জুলাই সনদ বাস্তবায়নের ক্ষমতা জাতীয় সংস্কার কমিশনের নেই। সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সরকারকে জানাতে পারে, সেই প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। আর রাজনৈতিক দলগুলোর নেতারা বলছেন বাস্তবায়ন প্রক্রিয়ায় সব দল একমত না, তবে দেশের স্বার্থে আলোচনার ভিত্তিতে সমঝোতায় আসতে হবে। বিস্তারিত রাশিদুল কাদেরের রিপোর্টে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কিভাবে হবে তা নিয়ে সব রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসে জাতীয় সংস্কার কমিশন। বিএনপি, জামায়াত, এনসিপি সহ ৩০টি রাজনৈতিক দল এতে অংশ নেন। এর আগে বিশেষজ্ঞদের সাথে দফায় দফায় বৈঠক করেছে কমিশন। কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির অধ্যাদেশ ও সরকারি নির্বাহী আদেশ, গণপরিষদ নির্বাচন সহ 5টি প্রক্রিয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বৈঠকের শুরুতেই কমিশনের সহসভাপতি বলেন, বিশেষজ্ঞ প্যানেল ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের কাছে সুপারিশ করা হবে। কমিশনের পক্ষ থেকে যেটা আমরা বারবার বলেছি সেটা হচ্ছে কমিশন আসলে নিজস্ব যুগে কিছু চাপিয়ে দেবে না, এটা হচ্ছে এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে কমিশন আসলে বাস্তবায়ন করার ক্ষমতা কমিশনের, কমিশন বলেই নেই, এটা আমরা সরকারের কাছে সকলের সাথে আলোচনার ভিত্তিতে সেটা আমরা জানাতে পারি। আর বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, কমিশনের দেয়া প্রস্তাবে তারা রাজি নন, জুলাই সনদ পরবর্তী সংসদের জন্য রাখার প্রস্তাব তাদের। অন্যদিকে জামায়াত বলছে, তাদের দলের পক্ষ থেকেও একটি প্রস্তাব দিয়েছে। 5টি অল্টারনেটিভ প্রস্তাব কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটা, এবং সেখানে জামাত ইসলামীরও একটি স্পেসিফিক প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা আশা করি এই 5টি প্রস্তাবের ভিতরে আমরা অনেকটা কাছাকাছি আসতে পারবো এবং সেই ভিত্তিতেই এই জুলাই সনদের আইনগত ভিত্তি হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যান্য দলগুলো বলছে, যা সম্ভব না তা বাদ দিয়ে নির্বাচনটা যাতে হয় সে লক্ষ্যে সবাই একমত হতে হবে। জুলাই সমঝোতা সনদে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে দলগুলোর মধ্যে নোট অফ ডিসেন্ট আছে, ভিন্ন মত আছে, বিভিন্ন প্রশ্নে বড় ধরনের সেখানে মত পার্থক্য আছে। এরকম একটা নোট অফ ডিসেন্ট নিয়ে এত বড় প্রশ্নে মতভিন্নতা নিয়ে গণভোটে যাওয়ার আসলে প্রশ্নটা নাই। জনগণকেই বিচার করতে দিতে হবে। এমনকি আমরা এখানে দলগুলো যা আছি তারা সবাই ঐকমত্য হয়ে গেল, সেটাই কিন্তু জনগণের সকল অংশের মতামত নয়। কারণ রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে, কিন্তু রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করলেও রাজনৈতিক দলের বাইরেও আরো অনেক জনগণ আছে। রাজনৈতিক দলগুলোর নেতারা মনে করেন, এ বিষয়ে আরো আলোচনার প্রয়োজন রয়েছে। তাড়াহুড়ো করে কোনো কিছু করাই ঠিক হবে না। রাশিদুল কাদের, নাগরিক, ঢাকা।